দেখো তুমি আমার কোনো কথা শুনো না, দেখছো সবাই এটা কয় আমার কত বড় বড় আলিম নয় কয়, তারপর তুমি আমার সাথে দেখো আমি কথা কই না, তারপর আমার হচ্ছে বাংলাদেশবাসী আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকে শনিবার, মানে কালকে রাত্রে সবাই নামাজ পড়ে ঘুমাইছি, আজকে রোজা আমি। সো এখন কটা বাজে? প্রায় 5টা, আর আমি উঠছি 3:30 ওইটাই নামাজ পড়ে নামাজ পড়তে উঠতে দেরি হয়ে গেছে। আর কালকের স্পেশাল ব্লগ আজকে আসবে 7টায়। সো ওই ব্লগ মনে হয় আমি রবিবার আপলোড করবো। আর ওইটার জন্য ওইটার ব্লগে আমি ইন্ট্রোতে আমি ব্লগের নাম বলে লেগে ব্লগ 7 হবে, আর এটা লাগে ব্লগ 8 থালা ফরে সিজন 7। সো এটা লাগে মেন কথা। সো আমি ওই পাশে যেতে আছে আমার পাখি মুরগিরে খাবার দিতে। সো দেখা হচ্ছে আপনাদের সাথে কথা। हेलो गाइस, ফাইন তো মায়ের সাথে ফাইন তো আর গার্লফ্রেন্ড একটা আসছে, ওর লাগে দেখা করতেছে, দেখা করে আসবি। তো আর হাসান ভাইয়ের বলে শরীর খারাপ, তা তো বললামই। আমরা দুজন কই যেতে পারি, লেগে যাবো পুরোপুরি। সো লেগে যাওয়ার কথা মনে করছিলাম আজকে মানুষ টানুষ হবে না, কারণ ভ্যালেন্টাইন ডে সবাই কালকে চলে গেছে। তারপরও আজকেও মানুষ, কনসার্ট। তো ওয়েদার সেকেন্ড দেখাচ্ছে, আমার মনে হয়েছে কালকে থেকে বেশি মানুষ। আর দেখেন মাইয়া কাপল ছুঁই কাপেল জিয়ান, তোমার গার্লফ্রেন্ড আছে কেন নাই? তুমি জানো কি সব বাদ, পরে কথা। কিন্তু জিয়ানের গার্লফ্রেন্ড আনার কথা ছিল। আরে কি গার্লফ্রেন্ড নেই, ভাই আনতে পারে নাই কি লেগা, এটা পরে কইতাছি। এনে পার্সোনাল জিনিস। আমার গার্লফ্রেন্ড নাই, আজের কথা। না ভাই, এমনি মিশা কথা বলে কইব না। ভাই গার্লফ্রেন্ড আনার কথা ছিল ভাই, কিন্তু আনে নাই। কারণ আমরা আগে থেকে এসে বসছি চা খাইতে, বাজার মামা নাই। আমরা ওই দিক দিয়ে উজু সাইডের একটা দোকান থেকে চা নিয়ে বসছি। সো এখন নিজে বসে এডিটিং করবো, কারণ কালকে যে শোয়ের স্পেশাল ভিডিও যে আজকে ছাড়বো, এখন পর্যন্ত এডিটিং হয় নাই। আর বাসায় অনেক পেন খেতেছিলাম, তাই না? তুমি কিছু বলতে ইচ্ছুক না, তুমি চুপচাপ কেন? না, আমি কিছু বলতে ইচ্ছুক কেন? আজকে তো কিসে মনটা খারাপ? না গাছ আমি একটা কথা বলি, আমার মা, আমি বাসাতে বাইরের সময় আমার মা বলে কি যে আমি বলি মাইয়া নিয়ে খালি কথা হয়, যে আমি ব্লগে মাইয়া নিয়ে কথা বলি, আমার বলে কি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেয়, হ্যাঁ তেমনি আলাদা। আমি একটা জিনিস দেখে আমার মারে, এটা আমার খালি আমার মার জন্য। আপনি রন করবে আপনার তোমার জন্য কোনো কথা শুনো না, দেখছো সবাই এটা কয় আমার কত বড় বড় আলিম নয় কয়, তারপর তুমি আমার সাথে দেখো আমি কথা কই না, তারপর আমার দোষ। দেখছো তুমি কুইজে দীক্ষা রিল পেয়ে গেছে একদম তোমার মতো। তোর ভালো রিল আগে বিয়ে করো, পরে হ্যাঁ না আন্টি তানভীর কেউ দিয়ে দেন। আচ্ছা, আমার একটা কথা মেয়েদের জন্য আমি বলতে চাই যে আসলে দেখেন ভাই, সমাজটা কোন জায়গায় গেছে। একটা মেয়েকে কেন একটা বেকার ছেলের কাছে বিয়ে দেয় না? ঠিক আছে, এখানে আমাদের বড় বড় জ্ঞানী মনীষীরা বলছে যে প্রত্যেকটা ছেলের কামিয়াবের পিছনে একটা মেয়ের হাত। কিন্তু আমি দেখতেছি যে ভাই কামিয়াব না হলে তো মেয়েটার হাত ছেলেটার কাছে দেয়ই না। তো কামিয়াবটা হইলো কই ছেলেটা? আর যখন ছেলেটা কামিয়াব হয় তখনই মেয়েটা আসে। তো এটা তো ভাই একদম ফেক কথা যে প্রত্যেকটা কামিয়াব ছেলের পিছনে কামিয়াব। আমাদের ইসলামে বলে যে আগে বিয়ে করো, আমি তোমার ছেড়ে দেবো, আল্লাহ বলে যেটা। এটা কি মানেন? আর সব মেন কথা হচ্ছে যে আল্লাহ রিজিকটা আল্লাহ রাখছে, রিজিক রাখছে আল্লাহ। তো আমরা বিয়ে করার পরে ভালো খাই না খারাপ খাই, এটা একদমই একান্তই আল্লাহর ব্যাপার। আল্লাহ কি খাওয়ায় না খাওয়ায়, এটাতে কোনো একটা ছেলের মানে কামিয়াবি নিয়ে কথা বলা দরকার নাই। তোর মায়ের আমার আমি জানি না কেমনে কি মাত্র ফোন দিছে, ফোন দিলে আপনার মধ্যে আমার মায়ের ফোন দিছে। আচ্ছা ঠিক আছে। কেন 100 টাকা নিয়ে গেছে, আর ওর খিদা লাগছে, আমার কাছে টাকা নাই, তো এই জন্য প্যারায় আসছে।
সো এটাই so আজকের জন্য এতটুকে আল্লাহ চাও খাইতে পারি না এখান থেকে বলা হয়ে যাচ্ছে। ওই আমার বলতে দেবো না। তো আমরা ওই আপনাদেরকে হালকা করে ক্লিপ দিয়ে দিব যে কনসার্টে, তাই না, যে আর কিছুই না এড করছি। সবাই সাবস্ক্রাইব করতে বল। তো সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন গাইজ। আপনারা ভিউজ মানে আপনারা দেখেন বাট লাইক কমেন্ট করেন না, তাই না, কিছু কষ্ট গেছে। সাবস্ক্রাইব করেন না কাই? হ্যাঁ সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন ইনস্টায়, নাম তো লেখাই আছে, এই নামের আমরাই ইউনিক, আর কেউ থাকবো না। তো এর তো কি গাইস আজকের জন্য, বাই।